একটা চায়ের ব্রেক দিলাম। এখন ছিল চন্দনাইশ, চট্টগ্রামে আছি। আর মেন শহরে চিটাগাং মেন শহরে যেতে আরও 30 কিলো এখান থেকে। একটানা বাইক চালাইলাম প্রায় 3 ঘন্টা। এখন বাজে প্রায় ওয়েট 1 মিনিট দেখে নিই। এখন বাজে প্রায় 12টা, 9টার দিকে स्टार्ट करसी। काफी टाइम से ये चलते आ रहे तक्षशिला बंदे करे स्नेच कभी दिया मैंने फक नहीं था बंदा में बस्ती का पसंद मुझे बस्ती का लाइनों में है नशा मेरी किया मैंने ड्रग्स नहीं था पहला गाना लिखा लोंडा था मैं 10वीं का ना बना कोई भी सहारा मेरी कश्ती का फुल इंडिपेंडेंट गाने डाले जी फाड़ ना मेरे এখন আছি মেঘনা সেতুতে। টানছি ওরে ভাই, আজকে খেইচা টানছি। বাসায় যায় একটা ঘুম দিমু এর লিগা। সকালে নদী আসলে সুন্দরই লাগে, মানে ভিউটা দেখছেন পুরা মনে হচ্ছে দূরে কুয়াশা, কিন্তু এখানে কিন্তু ঠান্ডা অনেকই ঠান্ডা, ভালোই ঠান্ডা। কুয়াশাও ভালো পড়ছে, দেখছেন কুয়াশা পড়ছে কিন্তু ভালোই কুয়াশা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel that. Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। তো এখন কক্সবাজার থেকে ঢাকায় ব্যাক করব। এখন বাজে প্রায় 9টা 16-র মতো। একটু আগেই ব্যাক করতেছি কারণ সকালে যে রোদ উঠে, তো এই জন্য অনেক গরম পড়ছে না ঢাকায়, যার জন্য আসলে যত আগে যেতে পারি অতই ভালো। তো দেখি তারপর আল্লাহ কি রাখে কপালে, ভালো যেতে পারি এটা দোয়া করেন। তো বিসমিল্লাহ, চল চল চল। হ্যাঁ, অটো দেখলে আরো বেশি ডর করে, ঢাকার থেকে বেশি খারাপ। মানে কে যে কোন দিকটা ঢুকে এটাই বুঝি না। বেশি জোরে যাব না কারণ রাত্র যেহেতু, এমনি V3 লাইটে পুরাই অস্থির একটা লাইট তো দিছে V3-তে, এমনি কম দেখা যায়। তো এই লাইট নিয়ে বেশি তাফালিং করা যাবে না, একটু ফসা হইব তারপরও তারপর দিব টান। তারপরও 70-80-তে থাকার চেষ্টা করব কারণ নাহলে আবার বেশি লেট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করছেন, এই মোড়টার কিন্তু ডলফিন মোড় বলে, এটা সবাই জানে। বাট একটা কথা কি, এখানে কি একটা ডলফিন আছে? সব কিন্তু শার্ক, তিমি মাছ, কিন্তু একটাও ডলফিন নাই। জিনিসটা পুরাই ফানি। মা যাইতেই দিল না। অবশ্য অনেক বড় বাস তো, ঘুরতে তো জায়গাও লাগে, এটা স্বাভাবিক। সমস্যা নেই, আস্তে ধীরে যাই। এখন আবার এখানে সব বাস ছাড়তেছে, তো বাসেরও টাইম ছাড়ার, তো একটু জ্যাম লাগবে এখানে। বাই বাই কক্সবাজার, বাই বাই কক্সবাজার। একটা চায়ের ব্রেক দিলাম। এখন ছিল চন্দনাইশ, চট্টগ্রামে আছি। আর মেন শহরে চিটাগাং মেন শহরে যেতে আরও 30 কিলো এখান থেকে। একটানা বাইক চালাইলাম প্রায় 3 ঘন্টা। এখন বাজে প্রায় ওয়েট 1 মিনিট দেখে নিই। এখন বাজে প্রায় 12টা, 9টার দিকে স্টার্ট করছি। তো একবার 3 ঘন্টা, 9টা থেকে 10টা 11টা 12টা, 3 ঘন্টা বাইক চালালাম। একটু ব্রেক দিলাম। এখন আগে একটু চাটা খাই সবাই মিলে, তারপরে আবার দেখি ফর্সা হলে আসতে পারি ক্যামেরা, কারণ অন্ধকার দেখায় লাভ নাই, অন্ধকার রাস্তা দেখে লাভ নেই, কারণ এখানে লাইট নেই। সো এই জন্য আর ক্যামেরা অন করি নাই। এখন যখন 5টা 4 বাজে, তখন আমি আছি হলো কুমিল্লাতে। এখন অলরেডি কুমিল্লা চলে আসছি। সেই টানছি, সেই 9টা বাজে বাইকে বসছি। 2বার ব্রেক দিছি মাত্র চা খাওয়ার জন্য। একবার ভিডিও করছে, আরেকবার ভিডিও করি নাই, আসলে অন্ধকার ছিল যার কারণে আর করি নাই। তো পরিবেশটা কেমন, সুন্দর না? সুন্দরই তো।
আজকে চিটাগাং হাইওয়ে এত আমি মানে গাড়ি ঘোড়া দেখি নাই, অনেক কম, মানে 4-5টা বাস ছাড়া সবগুলাই মানে লরি, আর কিছুই না। ওইভাবে আমি কিছুই দেখিনি আসলে। আগে যেমন আসার সময় অনেক বাস দেখছি, বাসের লগে পায়তারা করতে করতে আসছি, বাট এইবার মানে ঢাকায় ব্যাক করার সময় আসলে কিছুই দেখলাম না, বুঝলাম না বাস কই। এই যে মনে করেন এই ঘুরে ফিরা এই 4-5টা বাসই দেখলাম। যাই হোক, বেশি রাশ থাকলে আবার প্রবলেম হয়, তো রাশ যেহেতু নাই ভালোই হয়েছে। এই বাসগুলো থেকে সাবধান, বাসগুলো মনে করেন ধিপধাপ বামে যায় ডাইনে যায়, মনে করেন যেই বাউলি মারে বাবার বাবা, আমগো তো কিছুই মনে করে না, আমরা একদম মানে এটার কাছে মশা এমন। काफी टाइम से ये चलते आ रहे तक्षशिला बंदे करे स्निच, कभी दिया मैंने फक नहीं था। बंदा में बस्ती का पसंद मुझे बस्ती का, लाइनों में है नशा मेरी किया मैंने ड्रग्स नहीं था। पहला गाना लिखा लोंडा था मैं 10वीं का, ना बना कोई भी सहारा मेरी कश्ती का। फुल इंडिपेंडेंट गाने डाले जी फाड़, ना मेरे बाप की जमीन कोई 10 बीघा। मांगे बीफ मुझसे खोला जैसे भोज नाले, मुबारक ईद तुम्हें लेकिन सारे कोट कांगे। तू खेले राजनीति नेता बनना छोड़ना बे, मैं वो बंदा जो बालिकों के भी वोट ना दे। गाने सुन के तेरा जाएगा दिमाग टहल, जीते जी मारूंगा लगेगा रही लाश टहल। काले करम तेरी लंका करूँ आज दहन, मेरी लिखाई इतनी श्वेत जैसे ताजमहल। ना तेरे पास सूर पंखा है तू हनी का, नाक का तू तेरी ना पता चलेगा ध्वनि का। गैंग तेरी वेक तेरा सच पूरा फेक, परिवार मेरा हुड रखा नाता नहीं मनी का। हल्के तीर तेरे हवा में ना चला यूं बस, तेरा चैन लूटू पहन के मैं तला यूनस। जो पहले भीड़े थे अब हाल पूछो उनका, तापमान बढ़ा तू महीना जैसे जून का। घूमू सड़कों पे ख्वाब देखो टेस्ला का, समीर पाक मेरा तू होता तो बेच खाता। सारे के सारे तो शैतान की चपेट में इंसान बने जानवर, ये टीवी चैनल एकता का। गाने गंगा जल भगा दूं तेरे भूत प्रेत, किला बना माइक पे में साथ मेरे क्रूल फेस। तुम्हें ना भाते मेरे गाने बनते ट्रूथ से, रैपर लगे सॉल्टी है जैसे मेरा टूथपेस्ट। गोल वाली वाइब मेरी लाइफ जैसे ऑक्सीजन, कला पेट भरे माइक देता ऑक्सीजन। गली में 4 रैपर बने नकली एमिनेम, शाउट आउट टू इका रैप छोड़ो ली को रोज नहीं बंद। अड़ाते टांग मेरे आने पे विकलांग बनते, पौना भी भागे सीन से हम तालिबान बंदे। वैसे तो सीन में हम पीस के शौकीन, लेकिन जब भी रखा पैर हमने फतेह हम मैदान करते भगत सिंह। A few moments later. এখন আছি মেঘনা সেতুতে, টানছি ওরে ভাই, আজকে খেচা টানছি। বাসায় যায় একটা ঘুম দিমু এর লেগা। সকালে নদী আসলে সুন্দরই লাগে, মানে ভিউটা দেখছেন পুরা মনে হচ্ছে দূরে কুয়াশা, কিন্তু এখানে কিন্তু ঠান্ডা অনেকই ঠান্ডা, ভালোই ঠান্ডা। কুয়াশাও ভালো পড়ছে, দেখছেন কুয়াশা পড়ছে, কিন্তু ভালোই কুয়াশা। রে পা ব্যথা হয়ে গেছে রে, পা প্রচুর ব্যথা হয়ে গেছে। শৈলার কিছু নাই, এত কিলো, যাওয়ার সময় 420 কিলো, আসার সময় আবার 420 কিলো, তারপর আবার মেরিন ড্রাইভ। বাবারে বাবা, সব মিলে প্রায় হয়তো বা 950-1000 কিলো হয়ে যাইব। যাই হোক, সুস্থ মতো বাসায় যাই, আল্লাহর কাছে এটাই দোয়া। আমি চাইছি এই জন্যই তাড়াতাড়ি রওনা দিয়েছি, জানি রোডটা না পাই। ঢাকার রোদ যেটা, রোডটা মানে এই গরমের ভিতরে, ঢাকায় কিন্তু অনেক গরম পড়ছে, কক্সবাজারও গরম ছিল, বাট ঢাকার মতো না। তো ওইটাই চাইছিলাম যে জানি আমি হয়তোবা 7টার ভিতরে চলে যেতে পারবো। 5টা 35 বাজে মাত্র, হয়তোবা 7টার ভিতরে আমি পৌঁছায় যাব। এখন আছি হলো মস্তমাঝি। এটা হলো স্টপ করার থেকে এই রামপুরার দিকে বের হওয়ার যে রাস্তাটা, ওইটা অনেক ভাঙাচোরা ছিল না, তো কাঁচপুর দিয়ে এখান থেকে ঢুকে গেছি, কারণ এখানে তাড়াতাড়ি হবে। ভাবছিলাম ভাঙাচোরা,
এর আগেরবার যখন আসছিলাম, বাট এবার দেখেন পুরো ক্লিন করে ফেলছে, মানে রাস্তা নতুন করে ফেলছে, ভালো হয়েছে, জোস লাগতেছে কিন্তু রাস্তাটা ভালো করছে এটা একটা, কারণ রাস্তাটা প্রচুর খারাপ ছিল। এদিক দিয়ে একটু আমাদের মানে উত্তরবাসীদের একটু শর্টকাট আসা যায়, 300 ফিট দিয়ে আসা যায়, বাট ওদিক দিয়ে রাস্তা প্রচুর খারাপ, তার জন্য আর ওদিক দিয়ে আসেনি। তো ওই দিক দিয়েই ভালো আসলে যাওয়াটা। আমি ভাবিনি যে রাস্তা এমন নতুন করে ফেলছে, পুরা নতুন করে ফেলছে রাস্তা, ভালোই হয়েছে। রোডটা ছোট তো, যার জন্য একটু বুঝে বুঝে আসলে ওভারটেকিং করতে হয়, আসলে বুঝে বুঝে তারপর ওভারটেকিং করতে হয়, মানে প্যারা। পুরো রাস্তাই নতুন করে ফেলছে, জোস। বাট একটু পরপর স্পিড ব্রেকার দিছে তো, যার কারণে ভালো, বাট বুঝে যায় না স্পিড ব্রেকারটা অত সুন্দর করে। A few inches later. অবশেষে বাসায় এসে পড়লাম। কত কিলো চালাইলাম মোট? প্রায় 921 কিলো চালাইছি টোটাল সব মিলে। বাসায় আলহামদুলিল্লাহ ভালো মতো পৌঁছে গেছি। তাহলে আজকের ব্লগটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। আজকের ব্লগের কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আর কথা বলতে পারতেছি না, অনেক হরান হয়ে গেছে, একটা ঘুম দিব যে। তাহলে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।